ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله মুসলিম জননেতা মাবুদ ইয়া আল্লাহ উনাকে বেশি বেশি দুর্ঘটনা এবং জুলাই বিপ্লবে যারা নিহত كما باركت على إبراهيم وعلى آل إبراهيم সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য নিয়ে নেতৃত্ব দিতে গিয়ে গুলি খেয়েছেন সেই গুলি খাওয়া নেতা জনাব কাজী আহমেদুল্লাহ আমাদের মধ্যে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছে যখন আমাদের প্রধান অতিথি এসেছেন এজন্য মধ্যে উপস্থিত হয়েছেন করবেন আমাদের নির্দেশ দিবেন আমাদের তোমার রাসূলের প্রতি দরুদ প্রেরণের পর তোমার শাহী দরবারে হাত তুলেছি মাবুদকে maaf করে দাও ইয়া আল্লাহ বিশেষত আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা আলামিন ওই স্কুল এন্ড কলেজে কোমলমতি অনেক শিক্ষার্থী নিহত হয়েছে, অনেক শিক্ষার্থী আহত হয়েছে, যার জন্য বাংলাদেশ সরকার জাতীয় শোক দিবস হিসাবে পালন করেছেন। আমি নিহত শিক্ষার্থীদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। আমি প্রথমেই মাইনস্টার স্কুলের এবং কলেজের সেই নিহত এবং আহত সবাইকে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করতে চাই। এই মৃত্যুকে স্মরণ করে চোখের পানি ফেলছে, কষ্ট পাচ্ছে। আমরা আজকে এখানে তাদের জন্য দোয়া করছি, কিন্তু তাদের বাবা মা কিভাবে এই সন্তানের এই বিয়োগান্ত ঘটনা, তাদের এই মর্মান্তিক মৃত্যু কিভাবে মেনে নিবে, এটা আমিও পিতা হিসাবে আমিও চিন্তা করলে আমার অনেক কষ্ট হয়। আমাদের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী মানবিক মূল্যবোধ তাদের মধ্যে আছে। জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, মানুষের বিপদে সবসময় জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী খালেদা জিয়া, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এই জাতির প্রত্যেকটি প্রয়োজনে সামনে থেকে এই জাতির দুর্যোগে নেতৃত্ব দিয়েছেন। এই জাতিকে মুক্ত করার জন্য, এই জাতিকে স্বাধীনতা দেওয়ার জন্য, এই জাতিকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। এখনো আজকে টেলিভিশনে মাঝে মধ্যে আসে সেই আহত ওই সময়ের বৈষম্য বিরোধী আন্দোলনে আহত অনেক যুবক এখনো হসপিটালের বিছনায় কাতরাচ্ছে, চোখের পানি ফেলছে। ৭১ যুদ্ধ করেছি যে উদ্দেশ্যকে সামনে রেখে জুলাই আগস্টে বিপ্লব করেছি, সেই বিপ্লবকে সার্থক করার জন্য আমরা আরো ত্যাগ তিতিক্ষা করতে পারি। এরশাদ স্বৈরাচারের আবির্ভূত হয়েছে, সেই এরশাদ থেকেও, সেই স্বৈরাচার থেকেও আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে মুক্ত করেছিলেন। ওনার নেতৃত্বে সেদিনও স্বৈরাচার মুক্ত হয়েছিল।